মুসলমান ভাইরা আমার, ইস্তেখারার আমল হলো যেই বান্দা একটা কাজের সম্মুখীন হয়েছে, কাজটা করার আগে 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? আল্লাহর দরবারে এই নিয়ত করবে, আল্লাহ আমি অমুক কাজটা করব, এই জন্য তোমার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে দুরূদ শরীফ পাঠ করবে। কি দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আল্লাহর কাছে যেই বিষয়টা নিয়ে সে দ্বিধার মধ্যে ভুগতেছে, সন্দেহের মধ্যে ভুগতেছে, ওই বিষয়ে দোয়া করবে। ইস্তেখারার একটা নির্দিষ্ট দোয়া আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা মিন ফাদলিক মিন ইলমিক, হে আল্লাহ আপনার ইলমের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন, আপনার সাহায্য কামনা করি। ওয়াস্তাকদিরুকা বিকুদরতিক, হে আল্লাহ আপনার কুদরতের মাধ্যমে, শক্তির মাধ্যমে আপনার সাহায্য কামনা করি। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, হে আল্লাহ আপনার মহান অনুগ্রহ আমি তালাশ করি, মহান অনুগ্রহ আমি প্রার্থনা করি আপনার কাছে। আল্লাহর কাছে এটা বলে বলে দোয়া করতে হবে। ওয়াকদিরু ওয়ালা তুকদির, হে আল্লাহ আপনি যে বিষয়ে শক্তিমান আমি সেটার শক্তি রাখি না, আপনি যে বিষয়ে শক্তিমান আমি সেটার শক্তি রাখি না, অতএব আমি যেই কাজের সিদ্ধান্ত নিয়েছি এই কাজের সিদ্ধান্ত আপনি আমারে দেন। কথা কি বুঝাইতে পারছি? ওয়া তাআলামু ওয়ালা আলাম, হে আল্লাহ আপনি যেটা জানেন আমি এটা জানি না, আপনি জানেন, আমি এই কাজটা করব এই ব্যাপারে আমার কোনো জানা নাই, আমি আপনার কাছে ছেড়ে দিলাম, আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনার ব্যবস্থা। আপনি যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আপনি গায়েবের খবর জানেন, আপনার কাছে সমস্ত ইলম আছে, এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনি দোয়া করে ইস্তেখারার নামাজ পড়ে দোয়া করে যখন আমল শেষ করবেন, হাদিসে আছে, তখন আল্লাহ তাআলা যেই কাজটা ভালো হবে সেই কাজটার দিকে আপনার মন মানসিকতা ধাবিত করে দেবে। অনেকে বলে যে ইস্তেখারা রাত্রে করতে হয়, আসলে ইস্তেখারার শুধু রাত্রে করতে হয়, অন্য সময় করা যাবে এরকম কোনো আইন ধরাবাঁধা নিয়ম নাই। ইস্তেখারা আপনি দিনেও করতে পারেন। অনেকে আবার বলে যে ইস্তেখারার আমলটা করে রাত্রে ঘুমায় ডান কাতে শুইতে হয়, এটা কিছু কিছু বুজুর্গদের আমল আর কি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি আমল নিয়ে কথা বলতেছি? কয় না অনেকে কি আমল? এই আমলটা আজকে শিখিয়ে দেব, তাইলে আর কোনো দিন আমার রুমে গিয়ে কাঁদতে হবে না। কথা কি বুঝাইতে পারছি? যেই কোনো কাজে আপনি যাবেন, যাওয়ার আগে অন্তত পক্ষে আধা ঘন্টার সময় এভাবে আল্লাহর ঘরে আইসা ইস্তেখারার আমলটা করে যাবেন। আশা করা যায় কোনোদিন সেই কাজের মধ্যে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না, সেই কাজের মধ্যে কোনোদিন বিপদগ্রস্ত হবেন না, সেই কাজে কোনোদিন আপনার কোনো ক্ষতি হবে না, সেই কাজে কোনোদিন আপনি বিফল হবেন। তো অনেকে বলে যে ইস্তেখারাটা করে রাত্রে ঘুমাইতে হয়, ডান কাতে শুইতে হয়, দোয়া পড়তে হয়, এগুলো হলো বুজুর্গদের আমল। যদি আপনি সেইভাবে নাও করেন, এইভাবে যদি করেন স্বাভাবিকভাবে দিনেও এই নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে এই দোয়া আপনি না শুয়েও মনে মনে পড়তে পারেন। পড়লে দেখা যায় প্রথম যদি কাজ না হয় দ্বিতীয়বার আবার করলেন, দ্বিতীয়বার যদি কাজ না হয় তৃতীয়বার করলেন, তবে হাদিসে আছে তৃতীয়বার করলে সেই কাজের নিশ্চিত ফলাফল পাওয়া যায়। আমি কি আমলটা শিখাইতে পারছি? প্রথমে কয় রাকাত নামাজ? কোন নিয়তে? ইস্তেখারার নিয়তে। কোন নিয়তে বলেন? ইস্তেখারার নিয়তে। আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এই কাজটা করতে চাই, এই কাজটার ভালো মন্দ এর সহযোগিতা পাওয়ার লক্ষ্যে 2 রাকাত নামাজ আপনার দরবারে আমি আদায় করি। আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? মনে থাকবো তো কথা? কতবার? 11 বার দুরূদ শরীফ। তারপরে যেই বিষয় নিয়ে আপনি দোয়া করলেন, যেই কাজের জন্য আপনি নামাজ পড়লেন, সেই কাজগুলো নিয়ে আল্লাহর দরবারে আপনি বাংলা ভাষায় কতক্ষণ দোয়া করলেন, তারপরে আবার 11 বার দুরূদ শরীফ। কতবার? 11 বার দুরূদ শরীফ। তারপরে আপনি এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ওয়া আনতা ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া তাকদিরু ওয়া লা তুকদির ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা হাযাল আমর। এইখানে যখন আসবেন হাযাল আমর, তখন আপনি আপনার নির্দিষ্ট সেই কাজের নামটা উচ্চারণ করবেন। আসলে এখানে বিস্তারিত বোঝানো সম্ভব না, শুধু আপনাদেরকে ইস্তেখারার আমলটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য করণীয় দরকার, যাতে বিপদ আপদ থেকে আমরা বাঁচি। এজন্য ইস্তেখারার ফজিলতটা বললাম।
বাকি যদি এই আমলটা নিজের জীবনে বাস্তবে পরিণত করতে চান, অভ্যাসে পরিণত করতে চান, তাহলে আমার কাছ থেকেও শিখে নিতে পারেন, বা বিভিন্ন বইপত্র লেখা আছে শিখে নিতে পারেন। তবে ইস্তেখারাটা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য ভাই, প্রত্যেকটা মুসলমানের জন্য। কারণ বিপদ আপদ একমাত্র নামাজের মাধ্যমে, আল্লাহর সহযোগিতার মাধ্যমে দূর হয়। ঠিক না ভাই? ঠিক। একটা ঘটনা শোনাই। নামাজের মাধ্যমে, যে কোনো নামাজের মাধ্যমে বিপদ আপদ দূর হয়। ইরাক বসরায় এক শহর আছে আপনার ইরাক, সেই শহরে বসরা নামক একটা শহর আছে। সেই শহরে একটা খুব ভালো ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরহেজগার মানুষ। লোকটাকে সকলে বিশ্বাস করত। তো লোকটার পেশা ছিল সে তার গাড়ির মাধ্যমে, যানবাহনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে মাল ট্রান্সফার করত, আপনার টানাটানি করত। তো কিছু মাল নিয়ে সে ইরাক থেকে সিরিয়া রওনা দিছে। প্রতিমধ্যে এক লোকের সাথে দেখা, ভাই তুমি কোথায় যাও? সিরিয়া যাই। কেন? এই যে মালবাহী গাড়ি নিয়ে একজনের মাল পৌঁছাই দিতেছি। লোকটা খুব আমানতদার ছিল, তার কাছে মানুষ আমানতের সাথে, নিরাপত্তার সাথে মালটা দিলে মালটা জায়গা মতো পৌঁছাই দিত। এমন ড্রাইভার আমাদের দেশে আছে না? আবার কিছু আছে রাস্তায় বেঁচে খায় ফেলায়, আছে না? এরকম আছে, অনেকে এই বিপদে পড়ে। যাই হোক, তো লোকটা বিশ্বস্ত ছিল। প্রতিমধ্যে একজন পত্রিকা এসে বললো, ভাই তাইলে আমিও সিরিয়া যাবো, তুমি আমার একটু নিয়ে যাও যদি সহযোগিতা করে। যারা আমানতদার ভালো মানুষ, তাদের দিলটাও কিন্তু কি থাকে, কথা বুঝতে পারি, এইবার কথা বুঝতেছেন তো আমার, তাদের দিলটা কি থাকে। বলে ঠিক আছে, আমার গাড়িতে উঠ। রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দ্বিমুখে 2টা রাস্তা পড়ছে। লোকটা এবার ডান পাশের রাস্তা দিয়ে সিরিয়ার রাস্তা ধরছে। পথিক বলে, ভাই এই রাস্তা তো অনেক দূর ঘুরে যেতে হয়, এই বাম পাশের রাস্তা দিয়ে চলো, সংকীর্ণ রাস্তা, শর্টকাট রাস্তা, এই দিক দিয়ে চলো। এবার সে ড্রাইভার বলে, ভাই এই রাস্তা তো আমি চিনি না, আমি এই রাস্তা দিয়ে কিভাবে যাব? পথিক বলে, আমি এই রাস্তা চিনি, এদিক দিয়ে তোমাকে সহজে নিয়ে যেতে পারবো। বলে ঠিক আছে। সরল মনে লোকটা তার কথা মনে করে, সে তো রাস্তা চিনে, তার সাথেই যায়। চলতে চলতে যায়, দেখে এমন একটা জায়গা, দুর্গম এলাকা, সামনে পাহাড়, আর কোনো রাস্তা নাই। জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি না বললা এদিক দিয়ে সিরিয়া যাইতে সহজে যেতে পারবো, এখন দিয়ে সামনে রাস্তাই নাই। একটু চোখ বুলায় দেখে সামনে রাস্তা, গভীর জঙ্গল, কতগুলো লাশ সেখানে পড়ে আছে। পথিক তার গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে, বলতেছে, তুমি তো সরল মানুষ, তুমি তো বোঝো নাই, আমি তোমাকে দেখেই বুঝছি তুমি একজন সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তোমাকে সহজে ধোকায় ফালানো যাবে, তোমাকে ফাঁদে ফালানো যাবে। তোমাকে ফাঁদে ফালায়া আমি এখানে এনেছি, এই জন্য তোমার সমস্ত মালামাল লুণ্ঠন করব এবং তোমাকে হত্যা করব। এই যে লাশগুলো দেখতেছো, এগুলো সব আমার হাতে হত্যা হয়েছে, আমার কাজই ডাকাতি করা, চুরি করা। লোকটা এবার